প্রধানমন্ত্রী হিসাবে শপথ, অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে তিনি সফলতা পেয়েছেন। এরকম পরিবার আর খুঁজে পাওয়া যাবে যার স্বামী ছিল এই দেশের রাষ্ট্রপতি, তিনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আবার ইনশাআল্লাহ তার সন্তান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং সফলতার সাথে এই দেশে তার স্বামী একসময় দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে, দুঃসময় এই দেশের দায়িত্ব নিয়েছে, এই দেশে গণতন্ত্র ফিরে দিয়েছে। আবার তার স্ত্রী হিসাবে সেই সময় যখন তাকে হত্যা করা হয়, তারপর তিনি এই দলের দায়িত্ব নিয়েছিলেন। দলের দায়িত্ব নেওয়ার পরে মানুষের জন্য গণতন্ত্র ফিরে আনার জন্য তিনি দীর্ঘ 9 বছর অবিরাম সংগ্রাম করেছেন এবং সংগ্রামের মধ্য দিয়ে তিনি আপসীর নেত্রী হয়েছিলেন। এবং তার সুবাদে এই দেশের মানুষ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তিনি নির্বাচন করেছেন, ইতিহাসে নাই তিনি কোনো জায়গা থেকে পরাজয় বরণ এই সব জায়গা থেকে জয়লাভ করেছেন। তাই আজকে এমন একটা মানুষের জন্য আমরা এখানে হাত তুলে দোয়া করবো, আল্লাহ যাতে তাকে বেহেশত নসিব করে। আবার তার চেয়ে বড় যেটা আমরা পেয়েছি সেটা হলো যে আজকে এই দেশটা একটা সংকটের মধ্যে আছে, এখনো গণতন্ত্রটা আমরা ফিরে পাই নাই। আল্লাহ তাকে নিয়ে গেছেন, এটা যেন আল্লাহর দরবারে তার জন্য মাগফিরাত কামনা করি। পাশাপাশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে তিনি যাওয়ার আগে তার সন্তানকে তিনি তৈরি করে দিয়ে গেছেন এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য। এবং এই দেশের মানুষ তারেক রহমানকে গ্রহণ করেছেন, যেটা আপনারা শুনলেন এইমাত্র, যে তার তিনি যখন বাংলাদেশে আসেন লক্ষ লক্ষ কোটি মানুষ সেখানে সমবেত হয়ে তাকে স্বাগত জানিয়েছে। তাই এখন শুধু একটা কথাই বলবো যে আজকে বেগম খালেদা জিয়া নাই, তিনি তারেক রহমানকে রেখে গেছেন। আগামী দিনে তারেক রহমানকে যাতে আমরা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারি, তাহলে এই দেশে গণতন্ত্রটা আবার আমরা ফিরে পাবো, এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে পাবো। অতীতে যেমনি এই দেশ পরিচালনা করতে যে আমাদের সাবেক রাষ্ট্রপতি আমাদের জিয়াউর রহমান সাহেব যেভাবে দেশ পরিচালনা করেছেন, মানুষের প্রতিটা জিনিস মানুষের দ্বার গোড়ায় পৌঁছে দিয়েছিলেন, ঠিক তেমনিভাবে বেগম খালেদা জিয়া যেমনিভাবে মানুষের দ্বার গোড়ায় পৌঁছে গিয়েছিলেন এবং মানুষের ভালোবাসা নিয়ে এই দেশটা পরিচালনা করেছেন। আল্লাহর দরবারে আমরা এটাও দোয়া করব যে তাদের সুযোগ্য সন্তান তারেক রহমানও যাতে একইভাবে এই দেশের মানুষের মন জয় করে, এই দেশের মানুষের মণিকোঠায় পৌঁছে, এই দেশের জনগণের নেতৃত্ব দিয়ে জনগণের যে অভাব, জনগণের অভিযোগ সেগুলো যাতে পূরণ করতে পারেন, সেটা যেন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো সেই সুযোগ, সেই ক্ষমতা, সেই দক্ষতা যাতে তারেক রহমানকে আল্লাহ দেয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বেগম খালেদা জিয়া জানাজা অংশগ্রহণ, ধর্ম নির্বিশেষে সকল মানুষ ওনার জন্য দোয়া করেছেন, অস্ত্র বিসর্জন করেছেন। এমন একজন নেত্রী যিনি কখনো ক্ষমতার হয়ে আচ্ছন্ন ছিলেন না। অত্যন্ত তরুণ বয়সে উনি বিধবা হয়েছেন, তখন 33-34 বছর বয়স হল না। এই সময় উনি বিধবা হয়েছেন, অনেক প্রবণ ছিল, অনেক অফার ছিল, উনি কোনো কিছু গ্রহণ করেন না। উনি যদি রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তি, এদেশের নারী সমাজের মুক্তির জন্য উনি ঘর থেকে বেরিয়েছেন। আজকে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হয়েছেন, ওনাকে অভিনন্দন জানাই। আমার সৌভাগ্য 3 জেনারেশনের সাথে কাজ করার, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। এটা আমার জীবনের আমাদের সৌভাগ্য যে আমরা 3 জনের সাথে কাজ করার আমাদের সৌভাগ্য হয়েছে। আমরা বলতে চাই বেগম খালেদা জিয়া কি মহিষী নারী, এটা বলা যায় কি করেন। আমার একটা অনেক স্মৃতি ওনার সাথে ওনার গাড়িতে সারা বাংলাদেশ ঘুরেছে। উনি বিএনপিকে সংগঠিত করেছেন। জিয়া রহমান একটু প্ল্যাটফর্ম করেছিলেন বিএনপি, বিভিন্ন দল মত নির্বিশেষে, মধ্যপন্থী, বামপন্থী এবং
দক্ষিণপন্থী সমস্ত মানুষকে নিয়ে উনি একটি বিএনপি গঠন করেছেন 6টি রাজনৈতিক দলকে নিয়ে। সেখানে বহু মতের বহু পার্থক্যের লোকজন ছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাত বরণ করার পর তারা অনেকেই দেশের সাথে চলে গেছেন। প্রথম সারে, দ্বিতীয় সারে, তৃতীয় সারের নেতারা তারপর বেগম খালেদা জিয়া যেদিন এই বিএনপির ফল করে আস্তে আস্তে করে সব কিছু নিয়ে এই নতুন করে বিএনপিকে সাজিয়েছে। অনেক অন্য লেখাপড়া যোগ্যতা নিয়ে বিচার বিবেচনা করেন, কিন্তু জ্ঞানের মাপকাঠিতে, দেশপ্রেমের মাপকাঠিতে, সততার মাপকাঠিতে, দেশপ্রেমের মাপকাঠিতে বেগম খালেদা জিয়ার কাছাকাছি এই বাংলাদেশের কোন নেতার তুলনা হবে না। এই বিএনপিকে উনি নতুন করে সাজিয়েছেন। দেশপ্রেম যারা বললেন, বেগম খালেদা জিয়া তরুণ ছাত্র যুবকদের নিয়ে সারা বাংলাদেশ গড়েছেন, নতুন করে বিএনপি সাজিয়েছেন। আজকে এই দীর্ঘদিন উনি এই বিএনপিকে কিভাবে সংগঠিত করেছে, সেই কারণে এই 17 বছরে শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা এই বিএনপি থেকে একজন নেতা কর্মী নিতে পারবে।